হ্যালো, কেমন আছেন সবাই? আজ শনিবার। এই যে ঘুম থেকে উঠে দেখি মা রান্না করছিল। তারপর রান্না মায়ের তো প্রায় অলমোস্ট হয়েই গেছিলো রান্না। দাদা খাবার নিয়ে যাবে টিফিন গোছানোর জন্য। তো আমি মাকে বললাম থাক, লাস্টের একটাই তরকারি রয়েছে, সেটা আমি করে দিচ্ছি। তো এই যে যেমন কথা তেমন কাজ, এই যে চলে এসেছি পনির নিয়ে। আসলে মা বলছিল যে তুই যা গ্যাসে রান্না কর, কিন্তু দেখলাম মা যখন কাঠেই করছে আমি একটু ট্রাই করেই দেখি। তাই সেজন্য একটু বসে পড়েছি কাঠের জালে রান্না করতে। বেশ ভালোই লাগে এরকম রান্না করতে। ছোটোবেলাকার সেদিনগুলো মনে পড়ে যায়, কী সুন্দর রান্নাবাটি খেলতাম। এখন সেটা সত্যি, কিন্তু হ্যাঁ ওই আর কি। এই যে পনিরটা আবার অলমোস্ট ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে পনির আবার রাবার টাইপের হয়ে যায়, তাই অল্প করেই ভেজে নিলাম। এখন কড়াইয়ে পনির ভাজার তেলের সাথে বেশ খানিকটা তেল দিয়ে এখন সেটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, ব্যাস আর কিছু না। এবার এটার একটা সুন্দর স্মেল আসা অবধি একটু নেড়েচে এখন দিয়ে দিব আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব, যাতে 80% সেদ্ধ হয়েই যায়। আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, আর যাতে একটু না ছিটকায় তাই জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এই যে দেখতে দেখতে আমার ভাজাও হয়ে গেল। এবার দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখায়। আমি বাইরে রান্না করছি আর এই দিক দিয়ে নিয়ে এসে উঁকি মারছে। এটা কি বলুন তো? জানি সবাই চেনেন, এটা হচ্ছে গো সাপ, অনেকে গুই সাপও বলে। তো এই যে নিয়ে এসে একটু দেখলেন, দেখে টেকে আবার চলে গেলেন। ওনার মধ্যে ভালো লাগলো না ব্যাপারটা। এই যে আমার ভাজা হয়ে গেছে আলুটা। এবার এর ভেতরে যে মশলাটা দিয়ে দিচ্ছি, এটাতে আছে একটু আদা, জিরে আর পাকা কাঁচা লঙ্কা আর কি। এখন এটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এই যে মাঝখানে এখন এই টমেটো পেস্টটা দিয়ে দেব। এখানে মাঝারি দুটো টমেটো আছে, যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম। তো এই যে দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে কষে নিতে হবে যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে সাথে করে তখন লবণ দিয়েছিলাম অল্প, তাই সেই হিসেব করেই পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম, আর সাথে হলুদও দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কষে নেব। এবার এখানে একটুখানি চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য, ওই অল্প করে একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষে তাতে গরম জল দিয়ে দিতে হবে। গরম জল দিলেও দেওয়া যায়, ঠান্ডা জল দিলেও দেওয়া যায়, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন যদি এটা ট্রাই করেন আমার এই রান্নাটা। তো এই যে জল দিয়ে দেবো এখন। উষ্ণ গরম জল দিলাম এখানে, যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি, এই জন্যই। এই যে ঝোলটা ফুটে উঠেছে। এই যে আমার পনির ঢাকার টেকনিকটা দেখুন। রান্না করতে করতে সুপরিত গাছ থেকে একটা খোলা পড়লো একটু আগেই, তাই খোলাটা দেখলাম ভালো ধুয়ে মুছে, তাই এটাকে ঢেকে রেখেছিলাম আর কি। এই যে ঝোলটা ফুটে গেছে, এখন ভাজা পনিরগুলোকে দিয়ে দিলাম। ও হ্যাঁ, আপনাদের সাথে একটা কথা বলতে ভুলেই গেছি। আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে, দেখতে থাকুন তাহলেই দেখতে পাবেন যে গেস্টটা কে। এই যে আমার রান্নাটা অলমোস্ট হয়েই এসছে, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটে নিক। ও হ্যাঁ, মাঝখানে গরম মশলাটাও দিয়েছি, সেটা বলতে ভুলে গেলাম। এই যে হয়ে গেছে আমার রান্নাটা, আমার রান্না হয়ে গেছে। এখন মা এই জায়গাটাকে ভালো করে লেপে নিচ্ছে। যে স্নান করে চলে এসেছি, এখন একটু রেডি হয়ে নিচ্ছি, আবার পুজো দিব। আজকে আবার হনুমান জয়ন্তী,
তাই উপোস করেই ছিলাম। এই যে এটা ছাড়া তো এখন গরমে ভাবাই যাবে না, সানস্ক্রিন। এটাকে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে সূর্যের তাপ থেকে বাঁচা যায় আর কি। এই যে আমি রেডি, এখন ঘরের পুজোটা দিয়ে নেব। ঘরের পুজোটা করে তারপর মন্দিরে যাব। আজকে আবার দুটো মন্দিরে যাব, দেখতে থাকুন আপনারা। এই যে আমার ঘরের আরতি করা শেষ, ঘরের পুজো দেওয়াও শেষ, এখন যাব। এই যে চলে এসছে আমার মাসি আর মেশো। এখনই বেরাচ্ছিলাম, এখন যাচ্ছি। আর যেহেতু শনিবার তাই একটু গেলাম শীতলা মায়ের কাছে। আমি চৈত্র মাসের পড়ার সাথে সাথেই যাই, মায়ের থানটাকে ডাব দিয়ে একটু ঠান্ডা করে আসি আর কি, দুধ গঙ্গা জল দিয়ে একটু পুজো টুজো দিয়ে আসি। তো এবার দেরি হয়ে গেল, একটু প্রবলেম ছিল, তার জন্য এই যে আজ চলে গিয়েছি মায়ের কাছে, একটু মাকে ভালো করে প্রণাম টনাম করে একটু পুজো টুজো করে এলাম আর কি। এগুলো মনের শান্তি আর যাই হোক। এটা তো নতুন মন্দির হয়েছে মায়ের। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের সেই ছোটোবেলার থেকেই দেখে আসছি, এখানেই মা পূজিত হতেন আর কি। তো এটা মায়ের পুরনো থান। তো এখানেও একটু ভালো করে জল, গঙ্গা জল আর দুধ ডাব দিয়ে এখানেও থানটাকে ভালো করে ধুয়ে নিলাম। ওই যে আজ যেহেতু বললাম হনুমান জয়ন্তী ছিল, তাই এই যে আমাদের পাড়ার মন্দিরটাতে পুজো ছিল, আর আমি উপোসও করেছিলাম, তাই এই যে চলে এলাম হনুমানজির পুজো দিতে। পুজো এখানে মোটামুটি হয়েই এসছে, ভোগ নিবেদন করা, পুজো সব কিছু হয়ে এসছে। এখন যজ্ঞটা হলেই তারপর অঞ্জলি হবে, তারপর পুজো শেষ আর কি। तीनों लोक तेरा उजियारा, दुखियों का तूने काज सवारा। तीनों लोक तेरा उजियारा, दुखियों का तूने काज सवारा। हे जगवंदन केसरी नंदन, हे जगवंदन केसरी नंदन, कष्ट हरो हे कृपा निधान। এই যে পুজো এখানে শেষ, এখন যজ্ঞের ছাইটাও নেবানো হচ্ছে। তো দেখতেই পেলেন আপনারা দিনটা কতটা হেক্টিক ছিল। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভ্লগে। ততক্ষণের জন্য